বিসমিল্লাহির রহমানির রহিম। শায়লাস কিচেন উইথ রুসাফা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করব। এখন কড়াইতে তেল দেওয়া হয়ে গিয়েছে, পেঁয়াজ বাটা দেওয়া হলো, মশলাটা কষিয়ে নেওয়া হবে। হলুদ, মরিচ দিয়ে দেওয়া হবে, মরিচ পেঁয়াজ একসঙ্গে দিয়ে সুন্দর করে মশলা দিয়ে কষে নেব। কিছুক্ষণ কষে নেওয়ার পরে তারপরে সবজি দিয়ে দেওয়া হবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হলো, সুন্দর করে নাড়া হচ্ছে। আমরা আমাদের যে কোনো রেসিপিতে আমরা শুকনো মরিচের গুঁড়া খুবই কম ব্যবহার করি, কারণ শুকনো মরিচের শরীরের জন্য ক্ষতিকর। সেই চিন্তা করে আমরা একেবারে যেখানে যতটুকু একেবারে কম দেওয়া যায় ততটুকু আমরা ব্যবহার করি। কাঁচামরিচে আমরা খুবই সাধারণভাবে একেবারে ন্যাচারালি রেসিপি আমরা করার চেষ্টা করি। এখন আপনারা দেখছেন ইতিমধ্যে কষিয়ে নেওয়া হয়েছে, মশলাগুলো তেল উপরে ভেসে উঠছে। এখন সবজি, ফুলকপি, আলু দিয়ে দেওয়া হচ্ছে। সবজিগুলা এবং মশলাগুলো যখন সুন্দর করে একাকার হয়ে যাবে, বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এখন ইলিশ মাছ দিয়ে দেওয়া হবে। এই ইলিশ মাছ একেবারেই পাবনার পদ্মা নদীর ইলিশ মাছ, খুবই সুস্বাদু। কিছুক্ষণ ঢেকে রেখে সুন্দর করে তরকারির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, সুন্দর করে পরিবেশন করা হবে। সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, দেখো আমার রান্নাটা অনেক সুন্দর কালার হয়েছে। মাছ এবং তরকারি সুন্দর কালার হয়েছে। না খেয়েই আমি বলছি অনেক সুন্দর টেস্ট হবে আশা করা যায়। এখন জিরা বাটা দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা এরকম আমার ভিডিওটি দেখে রেসিপি ফলো করে নিজ নিজ বাড়িতে রান্না করে দেখো, একেবারে চেটেপুটে খাওয়া যাবে আশা করি। ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। রান্নাটা খুব সতর্কতার সাথে এবং সাবধানতার সাথে করতে হবে, কারণ মাছ যদি ভেঙে যায় তাহলে রান্নার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। এর জন্য খুব হালকাভাবে নাড়তে হবে। বন্ধুরা দেখছো আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, সুন্দর কালার হয়েছে। আমি একটু এক বাইট মুখে নিয়ে দেখলাম, অনেক সুন্দর পারফেক্ট সকল কিছু হয়েছে। আপনারা রেসিপি ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা এবং উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।